ছোটদের ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের আমার এই ব্লগটি। বাই দি বাই, আমি বনানী, আমার চ্যানেলের নাম বনানী ইনসাইড আউট। সেই চ্যানেলের আজকের একটা ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার জার্নির আজকে সেকেন্ড ডে। ফার্স্ট ডে তো দেখে নিয়েছেন, এবার সেকেন্ড ডে। আজ আমি ট্রেনে, আজকে ট্রেন রাত্রেবেলায় পৌঁছবে, যেহেতু কাল 4.5 ঘন্টা লেট করেছে হাওড়া থেকে, তো ব্যাঙ্গালোরে পৌঁছতে অবভিয়াসলি লেট হবে। তো একাই জার্নি করছি, ভালো লাগছে না, তবুও মোটামুটি আশেপাশে যে প্যাসেঞ্জাররা আছে ভালোই, গল্প করতে করতে টাইম পাস হয়ে যাচ্ছে, ভালোই লাগছে। আর এই যে দেখতে পাচ্ছেন পাহাড়, কত পাহাড়, কি ভালো লাগে না? ওই দেখেন দূরে 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 এই দিকটা অন্ধ্রের সাইডে আসতে পারলেই, মানে সাউথের সাইড ঢুকলেই এত বড় বড় সব পাহাড় দেখা যায়। তো ভাবলাম আপনাদের একটু সাথে দেখিয়ে নিই। আজকে সকাল সকালে উঠে পড়েছি, ট্রেনের মধ্যে বেশি ঘুম হয় না, সকালের দিকে তাড়াতাড়ি উঠে পড়ে ফটাফট ফ্রেশ হয়ে 1 কাপ লাল চা খেয়ে শুরু করে দিলাম আপনাদের সাথে আজকে সকালের গল্প। আশা করি আপনারা সবাই ঘুম থেকে উঠে পড়েছেন, এখন সকাল 7টা বাজে। তো চলুন বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন আজকে সারাদিন আমি ট্রেনে কি করছি। অবভিয়াসলি ট্রেনে আমাকে স্টেশনে নিতে আসছে আমার ছেলে, তো ওই অব্দি আমি আপনাদের সমস্ত কিছু আজকে ডিটেলসটা দেখাবো। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন আজকের আমার ছোট্ট ভিডিওটা। রাজামন্ডি স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। এবারে একটু একটু খিদে পাচ্ছে, টিফিনের জন্য বলেছি, বললো উপমা আছে, চিড়ের পোলাও আছে, আর ব্রেড অমলেট আছে। তো আমি ব্রেড অমলেটের অর্ডার দিয়ে দিয়েছি, আসলে একটু টিফিনটা খেয়ে নেব। বেশ হালকা হালকা রোদ উঠেছে এখানে। নাক ডাকার আওয়াজ শুনবে, নাক ডাকছে ওই ভদ্রলোক, খুব জোরে নাক ডাকছে, এত হাসি পাচ্ছিল, এত আওয়াজ, কালকে সারা রাত এত জোরে ডেকেছে, এখনো ডাকছে, সেই জন্য তোমাদের সাথে তুলে ধরছি। শোনো, আবার 2 পিস পাউরুটি, একটা অমলেট, আর এই একটা জুস দিয়েছে, তো আবার জুসটা কোন কোম্পানির কে জানে, 70 টাকা। আমরা এবার পৌঁছে গেছি বিজয়বাড়া জাংশন, চলে এসেছি। অনেক প্যাসেঞ্জার নেমে গেল এখানে, অনেকটা ট্রেন হালকা হয়ে গেল জানো তো। বিজয়বাড়া থেকে নিয়ে নিলাম এগ বিরিয়ানি, জানি না খেতে কেমন হবে, তো যাই হোক যেটাই হচ্ছে সেটাই নিয়ে নিলাম। দাঁড়িয়েছে অনেকক্ষণ, তবে আমি নিচে নামিয়ে নিয়ে একজনকে দিয়ে আনালাম। বিকেলে একটু চা নিয়ে নিলাম, বিকেল বলতে হয়নি 5টা বাজে। দেখেছো ভীষণ রোদ বাইরে, দেখতে পেয়েছো কি রোদ, ভীষণ রোদ আসছে। রেনিকুনটা এসে গেছে, এত রোদ এই সাইডটাতে, মানে আমি ভালো নামটা দেখাতে পারছি না, আসছে না, জ্বলে যাচ্ছে রোদের মধ্যে। এখন 16টা 57, মানে এখনো 5টাও বাজেনি, 3 মিনিট বাকি আছে, সবে রেনিকুন্টে পৌঁছালো ট্রেন। কখন আমরা গিয়ে এসএনবি স্টেশনে পৌঁছাবো কোনো ঠিক নেই। সাতটা 8 আর 9, মানে 8টা বাজতে চলছে,
জাস্ট কাঠপাটিতে ঢুকে বেরিয়ে যাচ্ছে, বেশিক্ষণ দাঁড়ায়নি। বড় করে দেখাচ্ছি, আসছে না ভালো, কারণ আমি যেদিকে বসেছি সেদিকে প্ল্যাটফর্ম একদম পড়ছে না, সেই জন্য ভালোভাবে দেখাতে পারছি না কাউকে আমি। আর কখন যে পৌঁছবো একদম ভালো লাগছে না। এরপরে 4 ঘন্টা লাগবে আমাদের SNBTতে পৌঁছাতে, ওই যে কাঠপাটি জাংশন। এখনো 4 ঘন্টা, মানে বুঝতে পারছেন 8টা বাজে এখন। ব্যাড অবস্থা আমাদের, খারাপ অবস্থা, মানে খুব খারাপ অবস্থা। আর ভালো লাগছে না সত্যি কথা। এরকম সময় আমরা বাড়ি পৌঁছে যেতাম, বাড়ি পৌঁছে রেস্ট নেওয়া সব কিছু হয়ে যেত। কাল ছেলের বার্থডে, একটু পায়েস বানাবো। গুড় নিয়ে যাচ্ছি আমি, পাটালি গুড়। প্রত্যেক বছরই তাই করি, পাটালি গুড় কিনে ফ্রিজে রেখে দিই, তারপরে যা আসার দিন নিয়ে আসি, তারপরে গুড়টা দিয়ে পায়েস বানিয়ে দিই। ছেলে ভীষণ ভালো খায়, তো আর হলো না এবার, তাই মেয়েকে বলে দিয়েছি অফিস থেকে ফিরে তাড়াতাড়ি চিনির পায়েসটা করে দিতে। তাই বললো ঠিক আছে মামি, অন্যদিন করবে। ভালো লাগছে না, মন মেজাজটা একদম আর ভালো লাগে না। একা যাচ্ছি, আরও সাথে যদি বড়মশাই থাকতো তো একটু গল্প করতে করতে ভালো লাগতো। যাত্রীদের সাথে আর কত গল্প করবো, সবাই শুয়ে পড়েছে দেখুন, কেউ একটু জেগে রয়েছে অন্য কম্পার্টমেন্টে, আর বাকি আমার কম্পার্টমেন্টে সব ঘুমাচ্ছে, সব ঘুমাচ্ছে। আর এখানে কেউ একটু জেগে আছে, তাই একটু গল্প করে টাইম পাস করে নিচ্ছি। চলো আবার দেখাবো SNBতে। আমি এখন একটু কিছু খাই, খুব খিদে পেয়ে গেছে। একটা ভেলপুরির রেডিমেড ভেলপুরি নিয়ে এসেছি, সেটা একটু বানিয়ে খাই। চলো, এই যে ভেলপুরির এটা নিয়ে এসেছি রেডিমেড, একটু বানিয়ে একটু খাই। এর ভিতরেই সব কিছু আছে, মুড়ি, চাটনি, স্পুন সব কিছু আছে। এটা বানিয়ে এখন একটু খাবো। লাইট বন্ধ করে শুয়ে আছে, তাই একটু সাইডে এসে দেখাচ্ছি। দেখো সমস্ত কিছু এটার মধ্যে রয়েছে, চাটনি, মুড়ি রয়েছে, মুড়ির ভিতরে চানাচুর মোচা সব মিশানো থাকে। আর এই দেখো চাটনিটা, চাটনিটা দিলে বেশ ভালো লাগে। আর এই যে স্পুন, এটা হলো টিস্যু মোছার জন্য, সবই দিয়েছে। চলো রেডি করে ফেলি তাড়াতাড়ি, রেডি করে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, পুরোটা দেবো না, বেশি টক হয়ে যাবে, তাই অল্প একটু দিলাম। দেখেছো মাখা হয়ে গেছে। মুড়িটা কিন্তু সাদা নয়, কালারিং, বেশ সুন্দর একটা কালারের মুড়িটা মাখা হয়ে গেছে। এইটুকুনি একটা জিনিস দাম নিয়েছে 60 টাকা। দুবার মুখে দিলেই মনে হয় শেষ। দেখেছো অবস্থা, কতটুকু জিনিস। ওই ক্ষেতের স্বাদ, রেডিমেড ক্যারি করা যায়, এই আর কি। খেতে ভালো। ডিনার নিয়ে নিলাম, অনেকক্ষণ ধরে থাকা যাবে না খাওয়ার জন্য। এটা আমাদের ডাল কি আছে তরকারি যাই না, ভাত আছে, রুটি আছে। রুটিটা আমি খাবো না, আর এটাই খাবারটা খাবো। তো দেখাই কি কি দিয়েছে। ডাল আছে, ভাত আছে, একটা আলুর তরকারি, আর একটা তরকারি, 2 রকমের তরকারি, ভাত, ডাল আর রুটি। রুটিটা আমি খাবো না, এগুলি সব খাবো। আর একটা আমের চাটনি। এই হলো ভেজ ডিনার। চলো বন্ধুরা খেয়ে নিই, একটু রেস্ট নিয়ে আবার নামবো। হোয়াইটফিলে পৌঁছেছি প্রায় 1:45-এ। সেই 1:45 থেকে এখনো ট্রেন দাঁড়িয়ে রয়েছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না কি হয়েছে না হয়েছে। দেখো জুম করে দেখাই,
2:30 বাজতে চলছে। এই অবস্থা এবারে ট্রেনের। কষ্ট দেখা যাচ্ছে 2:29। আর ভালো লাগছে না, অতিষ্ঠ হয়ে উঠেছি আমরা। পাক্কা 1 ঘন্টা পর ছেড়ে যাচ্ছে। চিন্তা করতে পারো কি করব, কিছু বুঝে পাচ্ছি না আমরা। এত রাত, ছেলেটা 11টা থেকে এসে বসে রয়েছে স্টেশনে। দেখেছো পুরো শুনশান স্টেশন। 2:45 বাজে, জাস্ট হোয়াইটফিল্ড ছাড়লো। ফাইনালি আমরা এসএনবিতে পৌঁছে গেলাম। আমি ভিতরে বসে আছি, ছেলে আসবে। 3:20 বাজে, 3:20-তে এসে এসএনবিতে ঢুকলো। 10 মিনিট কম, 12 ঘন্টা ট্রেনটা লেটে ঢুকলো। কম্পার্টমেন্টে সব নেমে গেছে, আমার ছেলে এখনো খুঁজে পাচ্ছে না, আমি একা বসে রয়েছি। আসছে আমার ছেলে, চলে গেছে লাস্টে। আসছে আমার ছেলে, এসেছে। তুই ছেলে এসেছে নিতে। আমরা ওই গাড়িতে করে বেরোলাম বাইরে, হাঁটা সম্ভব ছিল না আর। তো যা নেবে পয়সা। প্ল্যাটফর্মে যে গাড়িগুলো থাকে না, সেই গাড়িগুলো দেখতে পাচ্ছি, সেই গাড়িতে করে। তো খুব টায়ার্ড লাগছে, সেই কাল সকালবেলায় বেরিয়েছি, আজ নামলাম 3:30 বাজে পাক্কা। তো চলো বন্ধুরা, আগামী আবার পর্বে তোমাদের সাথে দেখা হবে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ টু অল। বাবু একটু হাই বলে দাও। আনন্দ, ব্যাঙ্গালোর পৌঁছে গেছি। সবার সাইডে